বিজয় দিবস উপলক্ষে আমাদের মনোভাব এটাই, নারীদের অধিকার নিশ্চিত করতে হবে, ভোট দেওয়ার অধিকার সঠিকভাবে পালন করতে হবে এবং সব জায়গায় নারীদের যে অপমান অবস্থা এগুলো হয় সেখান থেকে নারীদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। 16 ডিসেম্বর বিজয় দিবস। আমরা লাখো শহীদের একাত্তরের যুদ্ধে আমরা লাখো শহীদের বিনিময়ে আমরা দেশ পেয়েছি এবং কি আমরা আমাদের ভোরের স্বাধীনতা আমরা পাই নাই। আমাদের 24-এর গণঅভ্যুত্থানে হাজারো যুবক ভাইদের রক্তের বিনিময়ে, ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে পেয়েছি। আমরা এই বিজয়টাকে উদযাপন করতে চাই স্বচ্ছতার মাধ্যমে এবং কি আমাদের সবকিছুতে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা মুক্ত হতে চাই এবং কি আমরা দেখতে চাই একটা স্বাধীন বাংলাদেশকে, যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে এবং সবাই বিজয়ের সাথে বুক ভরে বলতে পারবে যে আমি এক বিজয়ের দেশে বাস করি, বীর পুরুষের দেশে বাস করি। আমি আমাদের সবার তরুণের চাহিদা পূরণ করতে হবে, কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে হবে। যেই সরকারি আসুক না কেন তাদের কাছে আমাদের একটাই দাবি, আমাদের একটা স্বাধীনভাবে আমরা যেন বসবাস করতে পারি, নিঃশ্বাস নিতে পারি, এটাই আমাদের দাবি, এটাই আমাদের চাওয়া পাওয়া। এই তরুণের এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা। যে আজকে আমাদের বিজয় দিবস, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বিজয় লাভ করছি, কিন্তু আমরা এখনো পুরোপুরি ভাবে বিজয় বা স্বাধীন হতে পারি নাই। আমরা যারা উদ্যোক্তা আছি তাদের অনেক সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, আমাদেরকে বেশিরভাগ মানুষই তেমন মূল্যায়ন করে না। তো আমি চাচ্ছি আমরা যারা উদ্যোক্তা আছি তারা যাতে অনেক সুযোগ সুবিধা পাই, বিশেষ করে ঋণ বা লোনের যেই বিষয়টা আছে, আমাদের কিন্তু বেশি ঋণের ব্যবস্থা নাই, থাকলেও অনেক টাফ। তো আমি চাচ্ছি যে উপরে যারা আছে তারা আমাদের উদ্যোক্তাদের এদিকে একটু খেয়াল রাখবে, আমাদেরকে একটু সাহায্য করবে, ঋণের ব্যবস্থা করবে। আমি যেহেতু স্টুডেন্ট, আমি চাই যে আমাদের এই বিজয়ের পরে যেন আমাদের পড়াশোনাটা, আমি পড়াশোনার দিক থেকে বলতে যাচ্ছি যে আমরা যেভাবে আগে পড়াশোনা করতাম সেই পড়াশোনাটা আপাতত এখন বর্তমানে নাই, এখন পড়াশোনার মানটা অনেক কমে গেছে। আমরা চাই যেন আমাদের পড়াশোনাটা ভালো হোক, আমরা যেরকম করছি এখন তার থেকে আরো অনেকটা খারাপ হয়ে গেছে। তো এইটা একটু আমাদের যে সরকারি আসুক না কেন সামনে, উনি একটু আধুনিক করার চেষ্টা করুক। আর নারীর বিষয়ে বলতে চাই, আমি তো একজন নারী, নারীদের মানে অনেক সময় অনেক রকম ভাবে নির্যাতিত হচ্ছে, এগুলা একটু বন্ধ যেন হয়ে যাক, নিরাপত্তা নিশ্চিত করুক। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আমরা 1971 সালে একবার বাংলাদেশ স্বাধীন পেয়েছি। আমরা পুনরায় আবার 24-এর গণঅভ্যুত্থান থেকে আমরা আবার স্বাধীনতা পেয়েছি বাংলাদেশের। তো আমরা চাই বাংলাদেশকে স্বচ্ছভাবে দেখতে চাই। বিজয় দিবস আমাদের তরুণদের জন্য এক চমৎকার ধারণা। এটি আমাদের তরুণদের উৎসাহিত করে, আমাদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান, মর্যাদা সবকিছু বোঝাতে এই দিনটি আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি।